সকালবেলা বিছানা গুটাতে তোমাদের কার কার ল্যাদ লাগে বলো তো? আমার তো খুব ল্যাদ লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে সেই অনিচ্ছাকৃত ভাবেও আমার বিছানাটা গুটাতে হচ্ছে। আর চাদরটা আমি আগেই ভিজিয়ে দিয়েছি সার্ফে, কারণ আমার চাদরটা কাচতে হবে। যেহেতু আমি একটা চাদরই বেশিরভাগ ইউজ করি, ওটা আমার কমফোর্টেবল লাগে, তো সেই কারণে সেটাকে বারবার আমার কাচতে হয় দু একদিন পর পর। আর বাড়ির আশেপাশে যে বাচ্চা কাচ্চা থাকলে সে যদি বাড়িতে আসে, ঘরটা এমনিতেই অনেকটা বিছানাটা নোংরা হয়ে যায়, তো সেই কারণে আমার বারবার কাচতে হয় জিনিসগুলো। আর দেখতে পাচ্ছ আমি হাই তুলছিলাম, কারণ আমার ঘরটা এবং আমার বিছানাটা এইরকমই, যেই আসে সেই বলে যে ঘরে আসলেই ঘুম পায়। আর তার থেকে বড় কথা হলো, আমার ঘরে যেহেতু এখনো মেঝে করা হয়নি, তো সেই কারণে যতই তুমি জুতো পরে আসো বা খালি পায়ে আসো, তোমার সেই ধুলোগুলো পায়েই তুমি বিছানায় উঠবে। তো সেই কারণে একটু প্রবলেম হয়, আমার ঘন ঘন সবকিছু কাজাকাজি করতে হয়, তবুও খুব একটা পরিষ্কার রাখতে পারি না। তোমাদেরও তো এরকম সিচুয়েশন হয়তো পড়েছো তোমরা, তো তোমরা জানো অনেকেই যে কেমনটা লাগে। তো আমাদের রান্নার জায়গাটাও এরকম হয়ে গেছে, এখন একটু মেসি হয়ে আছে, কারণ অনেক প্রবলেমের পরে আমরা একটু শান্তিমতো এখন থাকতে পারছি। যতটা পেয়েছি ততটাতেই আমরা খুশি। জানো তো, যেদিন আমি ইউটিউবের জার্নিটা শুরু করেছিলাম, তখন আমি কোনো ভাবিনি যে কিছু করতে পারবো বা কিছু। তখন একটা নেশায় ভিডিও করতাম টিকটকের পরপরই। আমরা ভেবেছিলাম যে এই প্ল্যাটফর্মে একটু ভালোভাবে ভিডিও করতে পারবো, কিন্তু যবে থেকে আমার ভিডিও করা স্টার্ট, তবে থেকে একদম ভিউজ আসছিল না, খুব কষ্ট লাগতো। এখনো পর্যন্ত সেম কে, একটা ভিডিওতে ভিউজ আসে, পরেরটা আসে না। জানি না ভদ্রমতো ভিডিও বানিয়েও কেন আমার ভিউজ আসে না, তো তোমরা জানলে আমাকে জানিও। তো আজকে আমি রান্না করেছি সয়াবিনের তরকারি নিরামিষ করে, তো সেই দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো পুজোর আগে এই ওয়েদারটা আমার বেশ ভালো লাগে, কিন্তু ঘন ঘন বৃষ্টি হলে একটু কাজে সমস্যা হয়ে যায়। তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, তারা আমার ইউর ফুডি প্রিয়াঙ্কা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো। আমি পারলে লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো। তো ওই চ্যানেলে আমার মোটামুটি 450-র মতো ফলোয়ার আছে প্রায়। তো তোমাদের ভালোবাসা অতটাই আমি করতে পেরেছি। এখানে আমি একটু বসেছিলাম, হঠাৎ করেই ভিডিও করলো। যাই হোক, কি আর করবো, এরকম ভাবে আমার দিন কেটে যাচ্ছে টেনশনে। মাঝখানে আমি ডিপ্রেশনে পড়ে অনেকদিন ভিডিও আপলোড করিনি। তো মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক, তোমাদের অনেকেরই এরকম হয় হয়তো, যে কোনো কিছু করার উদ্যোগ নিয়েও তারপরে যদি আমরা সেই জিনিসটা কিছু করতেই না পারি। কিন্তু আমি এই জিনিসটা বিশ্বাস করি যে একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে সবকিছু। বাবা কাজের থেকে এসেছিল, বাবার ব্যাগ থেকে জিনিস বার করতে গিয়ে দেখি কটকটির প্যাকেটটা ছোটবেলায়, এটা খুব ভালো লাগতো খেতে। তো বিকেলে একটু বেরিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো।